নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানাই স্বাগত। চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ইন্ডিয়ান নেভিতে আবেদন শুরু হলো। যারা আবেদন চলবে 27শে মে পর্যন্ত। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান নেভিতে তোমরা আবেদন করতে পারবে। এর বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। কোন কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন চলছে এবং তোমরা কিভাবে আবেদন করতে পারবে ইন্ডিয়ান নেভি অগ্নিবীর পোস্টে কিন্তু প্রচুর সংখ্যক নিয়োগ করা হয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা এখনও একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিন সন্ধ্যে 6টায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন এরকমই ভিডিও পাওয়ার জন্য। ইন্ডিয়ান নেভি হার কাম দেশ কি নাম অফিসিয়াল নোটিশ আমরা ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এলিজিবিলিটি, প্রথমেই চলে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমরা এখানে যে শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে সেটা হচ্ছে তোমাদের 10th পাস। হ্যাঁ, মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে ইন্ডিয়ান নেভির অগ্নিবীর যে পদ, সে পদে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ 50% নাম্বার সহ যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা যেটা চাওয়া হয়েছে, এখানে বয়সসীমা দেখতে পারবে। ক্যান্ডিডেট শুড বি বিটুইন 1 নভেম্বর 2003 এবং থেকে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে যদি তোমাদের এজ হয়ে থাকে। 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে যদি তোমাদের এজ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। মেডিকেল স্ট্যাটাস অনলি ফর আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান এলিজিবল ফর অ্যাপ্লাই। শুধুমাত্র আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন অফ সার্ভিস। দ্য অগ্নিবীর শ্যাল হ্যাভ এনরোল দ্য ইন্ডিয়ান নেভি আন্ডার দ্য নেভি অ্যাক্ট 1957 প্রিয়র ইয়ার্স অগ্নিবীর উড বি দ্য ডিস্ট্রিক্ট র্যাঙ্ক। অগ্নিবীরের যে তোমাদের কোটা রয়েছে, সেই কোটা অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এবং তোমাদের যে পদে যে স্যালারি দেওয়া হবে মান্থলি, সেটা একবার দেখে নাও। ফার্স্ট ইয়ারে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ইয়ারে 30,000 টাকা, এবং হচ্ছে সেকেন্ড ইয়ারে 33,000, এবং থার্ড ইয়ারে তোমাদের 36,500, এবং ফোর্থ ইয়ারে কিন্তু তোমাদের 40,000 টাকা কিন্তু তোমাদের কিন্তু স্যালারি কিন্তু দেওয়া হবে। তার সাথে লাইফ ইন্স্যুরেন্স, ডেথ কম্পোজিশন, ডিসএবিলিটি কম্পোজিশন, এইগুলো তো তোমাদের অবশ্যই রয়েছে, এইগুলো হয়তো তোমাদের বলার প্রয়োজন নেই। সিলেকশন প্রসেস বলে দিই। এখানে দেখতে পাবো সিলেকশন প্রসেস অফ অগ্নিবীর MR 224 ব্যাচ ইনক্লুডেড টু দ্য স্টেজ 1 শর্টিং দ্য ইন্ডিয়ান এন্ট্রান্স টেস্ট। তোমাদের কিন্তু একটা টেস্ট হবে, সেটা হচ্ছে তোমাদের প্রথমে বলে দিই ভাবে তোমাদের নিয়োগটা করা হবে। কম্পিউটার বেস এক্সামিনেশন, তোমাদের একটা কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, যেখানে দেখতে 50 কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে। 50 কোয়েশ্চেনের কম্পিটিটিভ যে এক্সাম হয়ে থাকে, সেই কম্পিটিটিভ এক্সাম হবে, যেখানে তোমরা হিন্দি, ইংলিশ, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের উপর কিন্তু তোমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে কম্পিউটার বেসড, সেটা কিন্তু হবে। এবং এখানে দেখতে পারবে তোমরা তোমাদের যে সময় দেওয়া হবে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে কিন্তু 30 মিনিটস কিন্তু তোমাদের সময় দেওয়া হবে পরীক্ষার জন্য। এক্সামিনেশন ফি কত চাওয়া হয়েছে? এক্সামিনেশন ফি চাওয়া হয়েছে 550 টাকা এক্সামিনেশন ফি। এবং এইখানে তোমরা দেখতে পারবে তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, সেখানে দেখতে পাচ্ছ 6.5 মিনিটে তোমাদের দেখতে পাচ্ছ বিটেক দ্য 20 এবং পুশ আপ দিতে হবে 15টা, এবং বিটেক দ্য কেন দিতে হবে কিন্তু 15টা। ফিমেলদের জন্য সময় দেওয়া হয়েছে 8 মিনিট। এখানে দেখতে পাচ্ছ উঠাক ব্যাঠাক যেটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ফিমেলদের জন্য, সেটা হচ্ছে 15টা, এবং হচ্ছে পুশ আপ 10টা, এবং হচ্ছে কেন সেট আপ দিতে হবে কিন্তু 10টা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্টের তোমাদের হচ্ছে বিষয়। এর বাইরে আর কিছু নেই। এরপর মেডিকেল রয়েছে, এবং হচ্ছে মেডিকেলের পরে তোমাদের ডাইরেক্ট রয়েছে কিন্তু তোমাদের হচ্ছে কিন্তু এইখানে দেখতে পারবে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কীভাবে করতে হবে। আবেদন প্রক্রিয়ার জন্য তোমাদের ফটোগ্রাফ লাগবে, এবং তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে দেখতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। আবেদনের শেষ তারিখ যদি বলতে চাও, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 27শে মে 2024। 27শে মের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক কতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু অগ্নিবীর এর কতগুলো পোস্টে সেটা কিন্তু এখনও ডিক্লেয়ার করা হয়নি। তোমরা সকলে এখানে আবেদন করতে পারো। আমি সাজেস্ট করব অফিসিয়াল নোটিশটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করো, এবং ডেসক্রিপশন বক্সেই আমাদের কিন্তু দেওয়া থাকবে অ্যাপ্লাইয়ের লিঙ্ক।
অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া থাকবে। আগে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করো, ভালোভাবে রিড করো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদেরকে আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 27 মে। তোমাদের কিন্তু এখনও কত পদে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু ডিক্লেয়ার করেনি। সবাই আবেদন করো অগ্নিবীর 2024 ইন্ডিয়ান নেভির হার কাম দেশ কে নাম যে রিক্রুটমেন্ট ডিক্লেয়ার করা হয়েছে, সেই রিক্রুটমেন্টে আবেদন করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, নিচে ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, ওখানে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।